প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলের 65টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। এই ভিডিওতে দেখানো প্রতিটি প্রশ্নই বিগত বছরগুলিতে কোনো না কোনো সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এসেছিল, তাই আজকের ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি তোমরা 1 থেকে 2 বার দেখলেই প্রশ্নগুলি তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো চলো আজকের আলোচনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভারতের একটি উল্লেখযোগ্য কার্স্ট অঞ্চল হল? সঠিক উত্তর হবে বড়া গুহা। পরের প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল? সঠিক উত্তর হবে ক্ষয়জাত পর্বত। পরবর্তী প্রশ্ন, পাললিক শিলা গঠিত হবার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়, এ ধরনের জলকে বলা হয়? সঠিক উত্তর হবে সহজাত জল। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তীর্ণ অসম্পৃক্ত স্তরকে বলে? সঠিক উত্তর হবে ভাদস স্তর। পরের প্রশ্ন, অগ্নি উৎপাতের সময় ম্যাঙ্গেমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তাকে বলে? সঠিক উত্তর হবে উৎসন্দ জল। পরবর্তী প্রশ্ন, প্রশমিত মৃত্তিকার পিএইচ এর মান হল? সঠিক উত্তর হবে 7.0। পরের প্রশ্ন, হিউমাস সমৃদ্ধ মাটির রং হয়? সঠিক উত্তর হবে কালো। পরবর্তী প্রশ্ন, একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হল? সঠিক উত্তর হবে পটজল। পরের প্রশ্ন, চুনাপাথর ও বৃষ্টির জলের দ্বারা সৃষ্ট কার্বলিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলে? সঠিক উত্তর হবে অঙ্গারযোজন। পরের প্রশ্ন, চার্নজম মৃত্তিকা দেখা যায়? সঠিক উত্তর হবে নাতিশীতোষ্ণ অঞ্চলে। পরের প্রশ্ন, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানে পড়ে থাকে তাকে বলে? সঠিক উত্তর হবে আবহবিকার। পরবর্তী প্রশ্ন, মৃত্তিকা পরিলেখের এ স্তর থেকে বি স্তরে পদার্থ অপসরণ পদ্ধতিকে বলে? সঠিক উত্তর হবে এলুভিয়েশন। পরবর্তী প্রশ্ন, স্পোডোসল মৃত্তিকার একটি উদাহরণ হল? সঠিক উত্তর হবে পটজল। পরের প্রশ্ন, মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ প্রাণীর দেহবশেষ আংশিক বা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তর হল? সঠিক উত্তর হবে ও স্তর। পরের প্রশ্ন, অগ্নি উৎপাতজাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা হল? সঠিক উত্তর হবে অ্যান্ডিসল। পরবর্তী প্রশ্ন, ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদক অঞ্চল হল? সঠিক উত্তর হবে দাল্লিরা জাহারা। পরের প্রশ্ন, ভারতের নিম্নলিখিত কোন শহরগুলি সোনালী চতুর্ভুজ দ্বারা যুক্ত? সঠিক উত্তর হবে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। পরের প্রশ্ন, জেট বায়ু প্রবাহ দেখা যায়? সঠিক উত্তর হবে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে। পরবর্তী প্রশ্ন, এলনিনোর আবির্ভাবে বছরে উষ্ণ সমুদ্র স্রোত দেখা যায়? সঠিক উত্তর হবে পেরু ইকুয়েট উপকূলে। পরের প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী? সঠিক উত্তর হবে সিএফসি। পরবর্তী প্রশ্ন, গম্বুজাকৃতি পাহাড়ে যে ধরনের জল নির্গমন প্রণালী গড়ে ওঠে তা হল? সঠিক উত্তর হবে কেন্দ্রবিমুখ জল নির্গমন প্রণালী। পরের প্রশ্ন, মিথেন গ্যাসের একটি উৎস হল? সঠিক উত্তর হবে ধান জমি। পরের প্রশ্ন, ক্যালিফোর্নিয়া যে জলবায়ু অঞ্চলের অন্তর্গত তা হল? সঠিক উত্তর হবে ভূমধ্যসাগরীয়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিনহাউস গ্যাস নয় সেটি হল? সঠিক উত্তর হবে অক্সিজেন। পরের প্রশ্ন, পেশাদার পরামর্শদান যে ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ তা হল? সঠিক উত্তর হবে কুইনারি ক্রিয়াকলাপ। পরবর্তী প্রশ্ন, হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয়? সঠিক উত্তর হবে ক্যারিবিয়ান সাগর। পরের প্রশ্ন, দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঘূর্ণিবাতকে বলা হয় টাইফুন। পরের প্রশ্ন, অভিকর্ষ বলের সঙ্গে যুক্ত একটি দুর্যোগ হল? সঠিক উত্তর হবে হিমানি সম্প্রপাত। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ আমেরিকার আমাজন নদী অববাহিকার অঞ্চলটি যে প্রকার জলবায়ু অঞ্চলের অন্তর্গত তা হল? সঠিক উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু। পরের প্রশ্ন, এলনিনো দেখা যায়? সঠিক উত্তর হবে প্রশান্ত মহাসাগরে। পরের প্রশ্ন, মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরের ক্রান্তীয় ঘূর্ণিবাত যে নামে পরিচিত তা হল? সঠিক উত্তর হবে হারিকেন। পরের প্রশ্ন, একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম হল? সঠিক উত্তর হবে কচুরিপানা। পরের প্রশ্ন, ইনসেলবার্স যে অঞ্চলে দেখা যায় সেটি হল? সঠিক উত্তর হবে কালাহারি মরুভূমি। পরবর্তী প্রশ্ন, মৌসুমি বায়ু হলো এক প্রকার? সঠিক উত্তর হবে সাময়িক বায়ু। পরের প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হল? সঠিক উত্তর হবে অপরাহে পরিচলন বৃষ্টিপাত। পরবর্তী প্রশ্ন, হলদিয়া যে দুটি নদীর সংযোগস্থলে অবস্থিত সেগুলি হল? সঠিক উত্তর হবে হলদি ও হুগলি। পরের প্রশ্ন, জীববৈচিত্র্য হটস্পটের একটি উদাহরণ হল? সঠিক উত্তর হবে সাইলেন্ট ভ্যালি। পরের প্রশ্ন, ভারতের জীববৈচিত্র্যের উষ্ণবিন্দু বলে পরিগণিত হয়? সঠিক উত্তর হবে পশ্চিমাঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। পরবর্তী প্রশ্ন, জীববৈচিত্র্য শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন? সঠিক উত্তর হবে ওয়াল্টার রোজেন। পরবর্তী প্রশ্ন, যে জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্য সর্বাধিক হয় তার নাম? সঠিক উত্তর হবে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু। পরের প্রশ্ন, নীল বিপ্লব কথাটি জড়িত কোন উৎপাদনের সঙ্গে? সঠিক উত্তর হবে মৎস্য উৎপাদন।
পরবর্তী প্রশ্ন, যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রি করার উদ্দেশ্যে ফুল ফল শাকসবজি চাষ করা হয় তাকে বলে? সঠিক উত্তর হবে উদ্যান কৃষি। পরের প্রশ্ন, চীনের কোন প্রদেশকে ধানের আধার বলে? সঠিক উত্তর হবে হুনান প্রদেশ। পরবর্তী প্রশ্ন, মিলেট জাতীয় শস্য উৎপাদন যে কৃষির প্রধান ফসল তা হল? সঠিক উত্তর হবে শুষ্ক কৃষি। পরবর্তী প্রশ্ন, শ্রীলঙ্কায় যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত সেটি হল? সঠিক উত্তর হবে ডাব। পরবর্তী প্রশ্ন, যিনি প্রথম শস্য সমন্বয়ের ধারণাটি অবতারণা করেন তিনি হল? সঠিক উত্তর হবে উইভার। পরবর্তী প্রশ্ন, শুষ্ক কৃষি যে সকল অঞ্চলে প্রচলিত সেখানে সর্বাধিক বৃষ্টিপাতের পরিমাণ হল? সঠিক উত্তর হবে 50 সেমি। পরবর্তী প্রশ্ন, ভারতের শ্বেত বিপ্লবের জনক হলেন? সঠিক উত্তর হবে ভার্গিস কুরিয়েন। পরের প্রশ্ন, ওয়েবারের শিল্পস্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্ব প্রকাশিত হয়? সঠিক উত্তর হবে 1909 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? সঠিক উত্তর হবে কোয়েম্বাটোরকে। পরের প্রশ্ন, শিল্পস্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বটি প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে ওয়েবার। পরের প্রশ্ন, কার্পাস বয়ান শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান হল? সঠিক উত্তর হবে বাজারের কাছে। পরের প্রশ্ন, প্রাথমিক অর্থনৈতিক কাজের উদাহরণ হল? সঠিক উত্তর হবে পশম সংগ্রহ। পরের প্রশ্ন, ভারতের উদীয়মান শিল্প হল? সঠিক উত্তর হবে পেট্রোরসায়ন শিল্প। পরবর্তী প্রশ্ন, শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন? সঠিক উত্তর হবে আলফ্রেড ওয়েবার। পরের প্রশ্ন, মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হল? সঠিক উত্তর হবে রাবার শিল্প। পরবর্তী প্রশ্ন, কস্টিক সোডা ও সোডা অ্যাশ কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে কাগজ শিল্পে। পরের প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয় বিখ্যাত? সঠিক উত্তর হবে মোটরগাড়ি শিল্পের জন্য। পরের প্রশ্ন, 2011 জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটির নাম হল? সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, জনসংখ্যা বিবর্তন তত্ত্ব এর প্রথম পর্যায় বলতে বোঝায়? সঠিক উত্তর হবে প্রাক শিল্প বিপ্লবের সময়কালকে। পরের প্রশ্ন, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুযায়ী ভারতের নারী ও পুরুষের অনুপাত হল? সঠিক উত্তর হবে 940:1000। পরের প্রশ্ন, ভারতের জনগণনা দপ্তরের সংজ্ঞা অনুযায়ী কোনো শহরের ন্যূনতম জনসংখ্যা হল? সঠিক উত্তর হবে 5000 জন। পরের প্রশ্ন, কোনো শহরের মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে বলে? সঠিক উত্তর হবে মহানগর। পরবর্তী প্রশ্ন, কার্যাবলীর ভিত্তিতে বারাণসী শহরটি হল? সঠিক উত্তর হবে ধর্মীয় শহর। সর্বশেষ প্রশ্ন, প্রায় যোগাযোগবিহীন বিচ্ছিন্ন ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলে? সঠিক উত্তর হবে হ্যামলেট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই ভিডিওটি থেকে তোমরা অনেকটা উপকৃত হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।